এই রেসিপিটা শিখতে পারলে বেতন হবে 1 থেকে 1.5 লক্ষ টাকা বা এর থেকেও বেশি। তাহলে আজকে আমার ভিডিওর মাধ্যমে রেসিপিটা ঝটপট শিখে নিন। আমি এই রেসিপিটা কতটা পারফেক্ট ভাবে শিখেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ছোট ছোট 2 টুকরো ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলি থেকে শুধুমাত্র ফুলগুলোই নেব, ডাটাগুলো কিন্তু নেওয়া যাবে না। ডাটাগুলো দিয়ে অন্য কোনো সবজি রান্না করে খাওয়া যাবে। ব্রোকলিগুলো কিন্তু একদম মিহি কুচি করে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুচি কুচি করে নিচ্ছি। তার সাথে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজগুলোকেও আমি যতটুকু সম্ভব কুচি কুচি করে নিচ্ছি। আর পেঁয়াজ কাটা তো খুবই মুশকিল, পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো নাকানি চুবানি হওয়ার অবস্থা। পেঁয়াজ কাটলে বা ছিলতে গেলেও আমার চোখ দিয়ে জল টপাটপ পড়তে থাকে। আর আমি এইবারে মরিচ কুচি করে নিচ্ছি। আমার মতো কে কে কেচি দিয়ে মরিচ কাটেন আমাকে বলবেন। মরিচ কাটতে গেলেও সেম অবস্থা, মরিচ কাটলে আমার এত পরিমাণে হাত জ্বলে যায়, এই জন্য এই পদ্ধতিতেই মরিচ কাটি। আর এবারে আমি ধনিয়া পাতাগুলো কুচি করে নেব। ধনিয়া পাতাগুলো যতটুকু কুচি করা যায় একদম মিহি কুচি করে নিতে হবে। শেষ সবজি হিসেবে দিচ্ছি অর্ধেক টমেটো। টমেটোটাও আমি কুচি করে নিব। আমার যতটুকু সম্ভব হয়েছে কুচি করে নিয়েছি। আপনারা যদি এর থেকেও বেশি কুচি করতে পারেন তাহলে আরো বেটার হবে। মানে যত কুচি করা যাবে অমলেটটা তত তাড়াতাড়ি হয়ে যাবে এবং সবজিগুলো কুকড হবে। আমার কাটাকাটির পর্ব শেষ, এবার মাখামাখির পর্ব শুরু। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জিরার গুঁড়া। একটু চাট মশলা দিলে অনেক ভালো হতো, কিন্তু হাতের কাছে আজকে চাট মশলা ছিল না। আর এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি কিভাবে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি শুধুমাত্র প্রথমে ডিমের সাদা অংশটা দিচ্ছি আর কুসুমটা আলাদা করে রাখছি। এই অমলেটের বিশেষত্বটাই হলো কিন্তু ডিমের কুসুম। তো ডিমের কুসুমটা দেখেন একটুও ভাঙেনি, আমি কিন্তু সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। সেম প্রসেসে আমি দ্বিতীয় ডিমটাও সেম ভাবে আলাদা করে রাখলাম। কিন্তু 2টো ডিমের কুসুমই একদম সুরক্ষিত আছে। তো এবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এই উপকরণগুলো কিন্তু এখন রান্না করার জন্য একদম রেডি। তো ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এখানে কিন্তু ঘি বা বাটার দিতে হয়। ঘি বা বাটার দিলে আমার মেয়ে একদমই খেতে চায় না, এই জন্য আমি ওকে সয়াবিন তেল দিয়েই তৈরি করে দিই। ফ্রাই প্যানে তেলটা হালকা একটু গরম করে আমি কিন্তু মিশ্রণটা দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে আমি কুসুমটা উপর থেকে দিয়ে দিলাম। অবশ্যই কুসুমটা মাঝ বরাবর দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সবজিগুলো কুকড হওয়ার জন্য। আর খুবই লো আছে এইটাকে ফ্রাই করে নিতে হবে। সবজিগুলো সিদ্ধ হওয়ার পাশাপাশি কিন্তু ডিমের কুসুমটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একটু কিন্তু কাঁচা নেই। ডিমের কুসুমের উপর দিয়ে আমি হালকা একটু লবণ ছিটিয়েও দিয়েছিলাম, এই জন্য একটু ঘামা ঘামা অবস্থাতে আছে। আমি দ্বিতীয়টাও সেম প্রসেসেই তৈরি করে নিলাম। আমি দ্বিতীয় অমলেটটার কুসুমটা একটু হাফ বয়েল রেখেছিলাম। আর এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। যে সকল বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে দিলে তারা কিন্তু একদমই বুঝতে পারবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।